বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি অসাধারণ হাতার ডিজাইন। আর এই গলার নেক ডিজাইনটা যেহেতু আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি, আপনারা হাতার ডিজাইনটিও দেখতে চেয়েছিলেন যে কীভাবে শেয়ার করেছিলাম বা আমি সেলাই করেছি আমার ঈদের জন্য। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকলে আপনারা ইজিলি বুঝে যাবেন আমি এই হাতার ডিজাইনটা কিভাবে করেছি। আর এই রাউন্ডগুলো আমি কী দিয়ে কাটিং করেছি সেটাও থাকছে। কথা না বাড়িয়ে এখানে আমি কাটিং পর্বে চলে যাচ্ছি। যেহেতু এখানে আমি একটি 3 পিসের অংশ থেকে, যেহেতু হাতার কাপড় ছিল না, সাইডের কাপড় থেকে নিয়েছি, তো এখানে 15 ইঞ্চি মতো হাতার কাপড় আছে। আর আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে কিন্তু কাপড়টা আমি জোড়া লাগিয়ে নিয়েছি। হাতার লুজ ফিটিংয়ের জন্য নিচ্ছি আমরা এখানে 6 ইঞ্চি পরিমাণ রেড কালার কাপড়, এবং আমরা প্রিন্টেড কাপড়ও 6 ইঞ্চি নিচ্ছি, যেটা আমাদের হাতার অংশতে থাকবে। আর আরমোলের জন্য নিচ্ছি আমরা এখানে 10 ইঞ্চি পরিমাণ, তো 7 ইঞ্চি নিচ্ছি, যেটা আমাদের একদম আরমোল পর্যন্ত কাটা হবে। তো এভাবে আমি 3টি ভাগ করে 10 ইঞ্চিতেই সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। এখন যে 3 নাম্বার লেয়ারটা থেকে এভাবে ঘুরিয়ে উপরে কাঁধের অংশের দিকে উঠিয়ে দিব। এভাবে কাঁধের অংশ সেলাই করলে আরমোলের কাঁধের অংশ সামনে যেহেতু কুচি পড়বে তখন খুব সুন্দর লাগবে। তো এভাবে কিন্তু আমরা এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। আর রেড কালার কাপড়ে এভাবে কুচি দিব গলার নেক ডিজাইনে যেরকম ডিজাইন করেছি। হাতার আরমোলটা দাগ অনুযায়ী আমরা এভাবে ঠিক সেমভাবে কাটিং করে নিয়েছি। এক্সট্রা কাপড়গুলো কাটিং করে ফেলে দিচ্ছি। আর এখানে আমি কাটিং করার জন্য রাউন্ডগুলো এখানে একটি পেপার পেস্টিং কাটিং করে নিয়েছি, মানে শক্ত একটু কাগজ দ্বারা আমি কাটিং করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে রান্নার যে অয়েলের বোতল বা 5 লিটারের যে অয়েলগুলো হয়, তো সেগুলোর মুখা দিয়েও কিন্তু আপনারা এখানে রাউন্ডগুলো কাটিং করে নিতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আরও রাউন্ড হবে। আমি এখানে আমার সুবিধা মতো কাটিং করে নিয়েছি। আপনারা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী এখানে কিন্তু কাটিংগুলো করে নিতে পারবেন। আপনি কোন ধরনের সাইজের এই রাউন্ডগুলো কাটিং করবেন সেটা ডিপেন্ড করে আপনার ওপর। তো আমি এখানে হাতার রাউন্ডগুলো কাটিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যেই প্রিন্টেড কাপড় মানে এক কালার কাপড়টা আমরা হাতার সাইডে যে জয়েনিং করব, তো সেই জন্য তো তার আগে আমরা এই রাউন্ডগুলো কাটিং করে নিচ্ছি। রাউন্ডগুলোকে এমনভাবে আমরা কাটিং করব। আপনারা চাইলে কিন্তু সেলাই করার পর কাটিং করতে পারেন। যেহেতু আমি এখানে দুইটা হাতা একসাথে কাটিং করব, তো যেহেতু সেম হয় সে কারণে কিন্তু আমি এখানেই কাটিংটা করে নিচ্ছি। একটু একটু করে আমি কাটিংটা করছি, যেহেতু রাউন্ডটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্রিন্টেড কাপড় হাতার সাইডের দিকে রেখে তারপর কিন্তু কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডের দিকটাতে আমরা সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি পুরোটা হাতাতে কমপ্লিট করব। আর খুবই আস্তে ধীরে এই কাজটি করতে হবে, না হলে আমাদের যে গোল রাউন্ড শেপ সেগুলো কিন্তু আসবে না, পরবর্তীতে এবড়ো থেবড়ো দেখা যেতে পারে। তারপর ঘুরিয়ে নিডেল অংশটা বসিয়ে শেষ প্রান্ত এসে ডাবল সেলাই দিয়ে আমরা এক্সট্রা কাপড়গুলো আবার কাটিং করে নিব। এক্সট্রা কাপড়গুলো কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আমাদের বাড়তি কাপড়ের অংশতে যাতে কোনো ক্রাচ না পড়ে। খুবই আলতোভাবে এই সাইডগুলোতে কাটিং করে কাপড়টাকে ফেলতে হবে। এখন আমরা হাতের সাহায্যে রাউন্ডগুলোকে উল্টে নিচ্ছি। উল্টানোর পর হাতের সাহায্যেই কিন্তু আমরা ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই উল্টানোর পর এগুলোর উপর থেকে আমাদের ডাবল সেলাই দিতে হবে, যেটা আমরা ফিক্সড সেলাই বলি। এভাবে কিন্তু হাতের সাহায্যে আমরা একদম প্রেস করে নিচ্ছি বা একটু সমান করে নিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটি হাতার সাইডও কমপ্লিট করব। তো এখন এটার উপর থেকে রাউন্ডগুলো সামনে দিয়ে আমি এভাবে কিন্তু একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। রাউন্ডের মাঝখানে এসে যে কর্নারগুলো হবে সেখানে কিন্তু নিডেলটা বসিয়ে তারপর সেলাইটা দিতে হবে, এতেই ফিনিশিংটা আরও ভালো আসবে।
এখন আমরা রেড কালার কাপড়টাতে কাজ করব। তো রেড কালার কাপড়টা যেহেতু প্লেন তো সুন্দর লাগবে না, তো সেই কারণে এখানে আমি এবড়ো থেবড়ো বলতে আমরা হাফ ইঞ্চি দূরত্বে কিন্তু কুচিগুলো দিব। তো এভাবে একটির পর একটি আমরা এভাবে কুচি দিয়ে দিচ্ছি। দুইটি হাতার জন্য আমি সেম ভাবে করে নিব। এই কুচিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগবে, তো সেক্ষেত্রে আমি এভাবে কিন্তু পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। পুরোটা কমপ্লিট করার পর আমরা হাতার যেই ফিনিশিংয়ের জন্য এখানে চিকন করে কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা করার পর কিন্তু আমরা হাতাতে জয়েনিং করার পর কাঁধের অংশ সেলাই করে তারপর আপনাদের সাথে দেখিয়ে দিব কিভাবে আমরা এই সুন্দর ডিজাইনটি তৈরি করছি। হাতার দামানের পোর্শনটা আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখন আমাদের এভাবে কিন্তু হাতার যে প্রিন্টেড কাপড়টা সেটা বসিয়ে দিতে হবে। প্রিন্টেড কাপড়টা বসিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কাপড়টাকে জুড়ে টান দেওয়া যাবে না, একদম সিম্পলভাবে রেখেই কিন্তু সেলাইটা করছি। তো হাতাটা কিন্তু দেখতে এমন লুক এসেছে, সেমভাবে দুইটি হাতেই আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে যে জামাটার ফাইনাল লুক এবং হাতাটার ডিজাইন। আশা করছি আপনাদের কাছে এই জামার ডিজাইন এবং হাতার ডিজাইনটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।